হাই এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আমি আজকে একটা সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। নিয়ে এসেছি রুই মাছের বিরিয়ানি। আপনারা এখানে রুই মাছ বা কাতলা মাছের পেটি বা গাতার পিস যে কোনো পিস ব্যবহার করতে পারেন। প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন আর একটুখানি টক দই মিশিয়ে রেখেছি। আর মেশালাম আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করতে হবে। তাতে দিতে হবে অল্প একটু লঙ্কা গুঁড়ো। যে যেমন ঝাল খান সেরকমভাবে ঝালটা দেবেন। অন্তত আধ ঘন্টা এটা ম্যারিনেট করে রাখতে হবে। প্রথমেই আমরা বিরিয়ানির মশলাটা করে নেব। ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, জিরে, শুকনো লঙ্কা, একটু ধনে, একটা গোটা জায়ফল, একটু গোলমরিচ সব শুকনো করে রোস্ট করে মিক্সিতে গ্রাইন্ড করে নিলেই বিরিয়ানি মশলা রেডি হয়ে যাবে। এবার একটি কড়াইতে সাদা তেল গরম করে মাছগুলো ভাজতে হবে। মাছগুলো হলুদ মাখাতে ভুলে গেছিলাম, তাই একটু পরে হলুদটা মাখিয়ে নিলাম। অবশ্যই সাদা তেলে ভাজতে হবে। এখানে যেহেতু বিরিয়ানি করব, এখানে সর্ষের তেলের ব্যবহার চলবে না। মাছগুলোকে লাল লাল করে ভালো করে এপিটোপিট করে ভেজে মাছগুলোকে তুলে রেখে দেবো। যেহেতু দই মেশানো আছে সেই জন্য মাছগুলো ভাজতে আমার একটু লেগে যাচ্ছিল। আপনারা চাইলে ননস্টিক ফ্রাইং প্যানে ভাজবেন, তাতেই অসুবিধাটা হবে না। মাছগুলো ভাজতে ভাজতে বলে রাখি, অনেকেই তো ভেটকি মাছের বিরিয়ানি খেয়েছেন, কিন্তু একদম সাধারণ রুই বা কাতলা মাছের বিরিয়ানি খেয়ে দেখবেন খুব ভালো খেতে হয়। মাছগুলো ভেজে আমি তুলে রেখে দিয়েছি। এরপর কড়াইটাতে যে সাদা তেলটা ছিল তার সঙ্গে আরেকটু সাদা তেল মিশিয়ে 3টে বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়ে সেই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নিতে হবে। একদম পেঁয়াজটা কিন্তু লালচে লালচে মতন ভাজা হবে, মানে পেঁয়াজ বাটায় যতটা ভাজা সম্ভব ততটাই ভাজতে হবে। এরপরে মাছের ম্যারিনেট করার যে টক দই মশলাটা ছিল সেইটা আমি পেঁয়াজের ওপর দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিলাম ওই 2 চামচ মতন জল, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে দিয়ে দেবো কাশ্মীরি মির্চ, অন্তত 1.5 চামচ মতন। এখানে আমি অন্য লঙ্কা গুঁড়ো আর ইউজ করব না, তাহলে বেশি ঝাল হয়ে যাবে। বিরিয়ানি জানি আমরা বেশি ঝাল হয় না। এটাকেও ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু আর আদা রসুনের পেস্ট কিছুই দেবো না। মাছে যা দেওয়া ছিল সেই মশলাটা দিচ্ছি, তাতেই হয়ে যাবে। আর একটু দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দেব পরিমাণ মতো নুন। নুন দিয়ে ভালো করে কষিয়ে অল্প একটু জল দিয়ে দেবো। ওই 1 বাটি মতন জল দেবো, মানে মাছের গ্রেভিটা যতটা আমার দরকার ঠিক ততটাই জল দেব। আমি এখানে 1 বাটি মতন জল দিচ্ছি। জলটা দিয়ে একটু ফুটে উঠলে মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। মাছ রান্না করতে বেশিক্ষণ সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। মাছগুলো হালকা হাতে বসিয়ে বসিয়ে দেবো। মাছ দেওয়ার পর আর সেরকম ভাবে নাড়াচাড়া করবো না, সাইড দিয়ে একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে। মাছ ভেজে রাখার পর যে বাটিতে তেলটা থাকে আর কি, মাছ ভাজার পর যে তেলটা থাকে সেই তেলটাও কিন্তু এই গ্রেভিতে আমি মিশিয়ে দেবো, কারণ ওই তেলটার কিন্তু দারুণ স্বাদ হয়। এরপরে দিয়ে দেব বিরিয়ানি মশলা। আমি যে বিরিয়ানি মশলাটা করেছিলাম সেটা অনেকটাই, সেইখান থেকেই আমি 1.5 চামচ মতন বিরিয়ানি মশলা এই মাছের গ্রেভিতে দিয়ে দিলাম। আর কিছুই নয়। এরপরে 5-7 মিনিট রান্না করার পর মাছটা নামিয়ে রেখে দেবো। অন্যদিকে আমি ভাতটা করে নিয়েছি। আমি এখানে বিরিয়ানির চাল 1 ঘন্টা ভিজিয়ে রাখার পর 80% কুক করে নিয়েছি। ভাত রান্না করার সময় আমি কিছুই দিইনি। এবার একটা হাঁড়িতে সাদা তেল দিয়ে 2টো তেজপাতা দিয়ে একটা পুরনো চাটুর ওপর আমি হাঁড়িটা বসিয়ে রেখেছি। হাঁড়িতে অর্ধেকটা ভাত দিয়ে দিয়েছি। আমি এখানে 600 গ্রাম চালের ভাত করে রেখেছি, তার অর্ধেকটা দিয়েছি এবং তার উপরে আমি মাছগুলো আস্তে আস্তে বসিয়ে দেবো এবং বেশ কিছুটা গ্রেভি ওই ভাতের ওপর চারিদিক দিয়ে ছড়িয়ে দেবো। আর আলুটা আমি সেদ্ধ করে ভেজে রেখেছিলাম, সেই আলুগুলো আমি এর উপরে সাজিয়ে দেবো। এখানে আমি 4 টুকরো আলু দিয়েছি। গ্রেভিটা ভালো করে দিয়ে দেওয়ার পর একটুখানি ঘি দিয়ে দেবো। আমরা খুব ঘিটা কম খাই, তাই খুব সামান্য ঘি দিলাম। আপনারা বেশি খেলে আপনাদের হিসাব অনুযায়ী বেশি ঘি দিতে পারেন। আর একটা বাটিতে আমি 2 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল আর 1 ফোঁটা মিঠা আতর আর 1 চিমটি জাফরান ভিজিয়ে রেখেছিলাম, সেইটা থেকে কিছুটা পরিমাণ এই মাছের ওপরে দিয়ে দেবো। আর একটুখানি রেখে দেবো উপরের ভাতটাই দেওয়ার জন্য। এরপরে দিয়ে দেবো আর একটুখানি বিরিয়ানি মশলা, খুব সামান্য 1/2 চামচ মতন। এরপরে আমি ভাতটা আবার উপর থেকে দিয়ে দিচ্ছি। ভাতটা দেওয়ার পর মাছের যে গ্রেভিটা ছিল সেটাও ভাতের উপরে আস্তে আস্তে ছড়িয়ে দেবো।
আর দিয়ে দেবো জাফরান ভেজানোর যে জলটা রেখেছিলাম, মানে মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল, সেই জলটাও আমি এর উপরে ছড়িয়ে দেব, তাহলে গন্ধটা খুব ভালো উঠবে। আর দিয়ে দেবো খুব সামান্য ঘি। আমি হাঁড়ির মুখে আটা লাগাই না, হাঁড়ির ঢাকাটার উপর একটা সাদা কাপড় জড়িয়ে সেইটাই হাঁড়ির মুখে দিয়ে একটা ভারী ওয়েট চাপিয়ে দিই। গ্যাসের ফ্লেম লো করে আধ ঘন্টা আমি রান্না করেছি। আধ ঘন্টা রান্না হয়ে যাওয়ার পর আমার বিরিয়ানি পুরোপুরি তৈরি। একবার দেখুন, যেমন ঝরঝরে ভাত তেমন সুন্দর দেখতে হয়েছে। গন্ধটা তো আপনাদের সাথে শেয়ার করতে পারবো না, গন্ধটাও দারুণ উঠেছে। এটা মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি কেউ বুঝতেই পারবে না। সাধারণভাবে বলতে গেলে আমাদের যে কাটাপোনার এত সুন্দর বিরিয়ানি হয় না, আপনারা করলে বিশ্বাসই করতে পারবেন না। আমি এখানে রুই মাছ করেছি এবং রুই মাছটার ওজন ছিল 3 কেজি 200। আপনারা এখানে রুই মাছ বলুন বা কাতলা মাছ বলুন, এই পোনা মাছের বিরিয়ানি একবার করে দেখুন, সত্যি সুন্দর হবে। বাড়িতে সবসময় তো চিকেন মটন থাকে না, বা অনেক সময় আমরা মাছ দিয়ে কিছু রান্না খেতে চাই, সেই জন্য এই মাছের বিরিয়ানিটা একদম ফাটাফাটি হবে। একবার করে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। বিরিয়ানিটা আমার একদম তৈরি হয়ে গেছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক দেবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন। আমি খোসবাড়ি পরম্পরার চৈতালি, আজ তবে আসি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। অতি অবশ্যই রান্নাটা একবার ট্রাই করে দেখুন।